সালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে এই যুদ্ধের ৩৬ দিনে এসে এতগুলো বিমানকে ধ্বংস করলো ইরান? আমেরিকা যেখানে বলছে যে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, এমন কোনো শক্তি নেই যে আমেরিকার সামরিক শক্তির কাছাকাছি আসতে পারে। ইরানের এমন কোনো শক্তি নেই যে শক্তি আমেরিকার যুদ্ধ বিমানকে আটকাতে পারবে। এটা ছিল ট্রাম্পের কথা। আমেরিকার বিমান বাহিনী ইরানের ১,২০,০০০ স্থাপনায় আঘাত করেছে, অর্থাৎ তারা ১,২০,০০০ স্থানে বোমা মেরেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী, শক্তিশালী টেকনোলজি নিয়ে এটা করেছে তারা। সেই টেকনোলজির সামনে ইরান কিভাবে যুদ্ধের ৩৬ দিনে এসে একদিনে আমেরিকার ৬টি যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে, এটাই হচ্ছে এখন সবার প্রশ্ন। কিভাবে ইরান করলো এটা? ইরান বলছে তারা ৩টি টেকনোলজি দিয়ে আমেরিকার যুদ্ধ বিমানগুলোকে ধ্বংস করেছে। ইরান ৩টি জিনিসকে সামনে নিয়ে আসছে, যে ৩টা জিনিস হচ্ছে তারা বলছে আমরা এইভাবে কাজ করছি। সেই ৩টা জিনিস কি? সেই ৩টা জিনিসের মধ্যে একটা হচ্ছে ইরানের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, আরেকটা হচ্ছে ইরানের প্যাসিভ ইউআইআর, ৩ নম্বর হচ্ছে পপ আপ মোবাইল ট্যাকটিক। ইরানের এই ৩টা জিনিসকে ব্যবহার করে আক্রমণ করেছে আমেরিকার যুদ্ধ বিমানে। এখন এই ৩টা জিনিস কি? অনেকে বলছে যে ইরানের মডার্ন যুদ্ধ টেকনোলজি, আবার কেউ কেউ বলছে ইরানের ইনোভেটিভ যুদ্ধ টেকনোলজি। পুরোনো যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সেগুলো হচ্ছে রাডার নির্ভর সিস্টেম, অর্থাৎ পুরোনো এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আগে ট্র্যাক করে রাডারের মাধ্যমে দেখবে যে আমার এরিয়ার মধ্যে, অর্থাৎ ৩০০ কিলোমিটার, ২০০ কিলোমিটার, ৪০০ কিলোমিটার এরিয়ার মধ্যে শত্রুপক্ষের কোনো যুদ্ধ বিমান অথবা ক্ষেপণাস্ত্র আসতেছে কিনা সেগুলোকে ট্র্যাক করে। যেমন S-400, S-300, অর্থাৎ রাডারকে ব্যবহার করে ওই এরিয়ার মধ্যে যদি শত্রুপক্ষের কোনো যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র ঢুকে, তাহলে তারা ওই রাডার দিয়ে ট্র্যাক করবে এবং হামলা করবে। কিন্তু ইরান বলছে যে আমি পুরনো এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছি না, আমি এখানে নতুন একটা সিস্টেম ব্যবহার করছি, যে সিস্টেমটা হচ্ছে ছোট, হালকা এবং দ্রুত ঘুরে বেড়াতে পারে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত নিয়ে যাওয়া যায় এই সিস্টেমটাকে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে AD-08 শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। কোনো ধরনের রাডার ব্যবহার করা হয় না এতে, যে কারণে শত্রু রাডার ডিটেক্টর, যেগুলো অর্থাৎ বিমানে রাডার ডিটেক্টর থাকে, এই রাডার ডিটেক্টরগুলো আশেপাশে দেখে যে কোন জায়গায় রাডার অথবা এয়ার ডিফেন্স আছে বা আছে কিনা, সেগুলোকে আগে থেকেই ট্র্যাক করে এবং আগে থেকেই ধ্বংস করে দেয়। ইরান বলছে তারা এয়ার ডিফেন্স সিস্টেমে রাডার ব্যবহার করবে না। এখন রাডার ব্যবহার না করলে সে কিভাবে শত্রুদের যুদ্ধ বিমান শনাক্ত করবে? তখন সে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে ইনফ্রারেড সেন্সর। এই ইনফ্রারেড সেন্সরটা কি, কিভাবে কাজ করে? বিমানের ইঞ্জিন থাকে, ইঞ্জিন ছাড়া তো বিমান চলতে পারে না। ইঞ্জিনের যে তাপ বের হয় সেটাকে অনুসরণ করে এরপর একটা মিসাইল দিয়ে হামলা চালানো হয়। কিন্তু ইরান বলছে যে আমরা এয়ার ডিফেন্সে কোনো ধরনের রাডার ব্যবহার করব না। এখানে রাডার ব্যবহার না করলে সে কিভাবে শত্রুদের যুদ্ধ বিমান ধরবে বা শনাক্ত করবে? তখন সে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে ইনফ্রারেড সেন্সর। এই ইনফ্রারেড সেন্সরটা কি, কিভাবে কাজ করে? আমরা জানি বিমানের ইঞ্জিন থাকে, ইঞ্জিন ছাড়া তো আর বিমান চলতে পারে না। এখন ইঞ্জিন যদি চলে তাহলে তাপ বের হবে, সেটাকে অনুসরণ করে এরপর একটা মিসাইল দিয়ে হামলা করে। এখন ওই মিসাইলে আবার তেমন কোনো টেকনোলজি ব্যবহার করা হয় না যে সে পুরো বিমানকে দেখবে, কারণ সেরকম টেকনোলজি ব্যবহার করলে বিমানে থাকা ডিটেক্টর আগে থেকেই বুঝতে পারে যে তাকে হামলা করার জন্য আগে মিসাইল আসতেছে। কিন্তু ওই মিসাইল এমন একটা ইকুইপমেন্ট ব্যবহার করে যেটা শুধুমাত্র বিমানের পিছন থেকে ইঞ্জিনের যে তাপ বের হয় ওই তাপটাকে ফলো করে, মানে তাপের পিছে পিছে গিয়ে হামলা করে। এই সিস্টেমটা তারা ব্যবহার করছে ইরান, তারা জানিয়েছে। এ কারণে আমেরিকার অহংকার F-16 যুদ্ধ বিমান, যেটা স্টিলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, একে রাডার শনাক্ত করতে পারে না, সেটা একেবারে ভুতুরে কোনো কিছুই শনাক্ত করতে পারে না, এটা আমেরিকার অহংকার। কিন্তু ওর যেহেতু ইঞ্জিন আছে, তাপ তো বের হবেই, এই তাপকেই শনাক্ত করতে পারে ইরানের ইনফ্রারেড সেন্সর। ধারণা করা হচ্ছে গতকাল আমেরিকার যে বিমানটি ভূপাতিত করা হয়েছে, সম্ভবত এই ধরনের সিস্টেম দিয়েই ভূপাতিত করা হয়েছে। এর আগে F-16 যুদ্ধ বিমানকে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল সেটাও এই ধরনের সিস্টেম দিয়েই ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এরপর হচ্ছে মডার্ন ইকুইপমেন্ট এবং ইনোভেশন। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি তিনি বলেছিলেন যে শত্রুকে বিভ্রান্ত করার জন্য তারা 3টা জিনিসকে একসাথে ব্যবহার করছে। আরেকটা হচ্ছে মোবাইল ট্যাকটিক। সেটা কি, যে সিস্টেমটা তারা ব্যবহার করে সে সিস্টেমটাকে আগে থেকেই লুকিয়ে রাখে এবং তার কোনো কিছু ওপেন করা হয় না, তাকে অফ করে রাখা হয়। তারা জাস্ট এটাকে লুকিয়ে রাখে, কোনো রাডার সিস্টেম ওপেন করা হয় না, কোনো ইলেকট্রনিক সিস্টেম ওপেন করা হয় না। যখন সবকিছু অফ থাকবে তখন বাইরে থেকে এটাকে শনাক্ত করা কঠিন, মানে শনাক্ত করতে পারবে না। এরপরে যখন বিমান কাছাকাছি আসে তাদের রেঞ্জের মধ্যে, তখন তারা হামলা চালায়। এভাবেই ইরান ভূপাতিত করেছিল বিমানগুলোকে। এটাকে বলা হয় গেরিলা যুদ্ধ। গেরিলা যুদ্ধ কি? ধরেন আপনি একটা দেশের সাথে যুদ্ধ করতেছেন, এখন তাদের বড় সেনাবাহিনী থাকায় আপনি তাদেরকে ঠেকাতে পারছেন না। এখন আপনি কি করবেন? আস্তে আস্তে আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন এবং ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে 1 জন 2 জন 3 জন এরকম বিভিন্ন গ্রুপে লুকিয়ে থাকলেন। এখন ওই সেনাবাহিনী তাদের বড় বড় গাড়ি ঘোড়া, ব্যাপক পরিমাণে ইকুইপমেন্ট নিয়ে, পোশাক টোশাক পরে, তারপর তারা রাস্তার উপর দিয়ে মার্চ করতে করতে যাচ্ছে, তাদের চোখ চারিদিকে। এখন ধরেন যে
একটা গেরিলা যোদ্ধা চুপ করে লুকায় আছে, হঠাৎ বের হয়ে গুলি করলো, জাস্ট গুলি করে পালিয়ে গেল। মানে 4-5 জনকে সহায় দিয়ে সে পালিয়ে গেল। এই যে যুদ্ধের সিস্টেম, এটাই হচ্ছে গেরিলা যুদ্ধ। এখন ইরান এটা মাটিতে করছে না, তারা এখন আকাশে ব্যবহার করছে এই গেরিলা যুদ্ধের সিস্টেমটা। এটা আমেরিকার জন্য একেবারে অপ্রত্যাশিত। এটার জন্য আমেরিকার ব্যাপক পরিমাণে ধাক্কার সম্মুখীন হচ্ছে। আমেরিকা এখন দিশেহারা হয়ে 2 দিনের যুদ্ধবিরতি চাচ্ছে। তাদের সামরিক শক্তির কাছাকাছি নাকি কোনো দেশই নেই, তারাই যুদ্ধবিরতি চাচ্ছে। ইরান কি বলছে? ইরান বলছে যে আমরা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না, কারণ এতে যুদ্ধ থেমে আবার শুরু হওয়ার ঝুঁকি থাকে। ইরানের এখন দাবি হলো, ইরান 2টা দাবি দিয়েছে। ইরান বলতেছে যুদ্ধ পুরোপুরি স্থায়ীভাবে শেষ করতে হবে, এমন নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে